গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকে মাওলা পাক জাতি, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকে মাওলা পাক জাতি, গভীর রাতে বরাক চড়ে আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যায় খোদার হাবিব নূরে সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ কার্য পরিচালনা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মেরাজ কার্য জিবরাইল পরিচালনা করে মেরাজের প্রতি জিবরাইল আলাইহিস সালাম যতটুকু ঈমান এনেছে, আমি আবু হানিফা না দেখে শুই নাই ততটুকু ঈমান আনছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। নবী আমার এশার নামাজের পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আরাম করছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির চাচাতো বোন। এর ঘরটা ছিল বাইতুল্লাহ শরীফের ভিতরে। এখন সেটা ঘরের চিহ্ন নাই। আমি 2002 সালে হজে গেছি। আমাদের দেশে একটা লোক 62 বছর যাবত সেখানে থাকে, তাবিয়া পাইছে, মানে নাগরিকত্ব পাইছে। আমরা দেখাইছি হুজুর এই ঘরটা হলো উম্মে হানির ঘর। এই ফিলারটার মধ্যে নবীজির বোরাকটা ইন্না বানছে। ফিলারের মধ্যে লেখা ছিল বোরাকুন নবী। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সাল্লাম আল্লাহর হুকুমে এই 27 তারিখ রাত্রিতে, মানে 26 রজব দিবাগত রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামের উপর হুকুম আসছে, হে জিবরাইল, জান্নাতে একটা সুন্দর বোরাক সাজায় কাবার প্রান্তে নিয়ে যাও। আমার বন্ধুকে দাওয়াত করেছে, এই বোরাকে চড়ে আমার বন্ধু আমার বাড়িতে আসবে। আজকে আমার বন্ধুর সকল মকসুদ পূর্ণ হবে। 40,000 বোরাক থেকে জিবরাইল একটা বোরাক সাজাইয়া উম্মে হানি রাদিয়াল্লাহু ঘরের পাশে নিয়ে এই কুড়িতে বাঁধছে। ঘরে ঢুকছে, ঢুকা দেখে নবীজি ঘুমাই রইছে। নবীজি কি কেমনে ডাক দিব চিন্তা করতেছে, হুজুর কেমনে ডাক দেই, না জানি বেয়াদবি হয় কিনা। নাম নিয়ে ডাক দিলে বেয়াদবি। আল্লাহ তো কোরআনে কোন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে ডাক দেয় নাই। ডাক দিছি ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এইগুলি নবীজির উপাধি। জিবরাইল শেষ পর্যন্ত নিজের জিহ্বাটা দিয়া আমার নবীজির কদম মোবারকের নিচে চাচতে শুরু করলেন। এমন সময় নবীজি সজাগ হয়ে দেখে জিবরাইল এসেছে। ভাই জিবরাইল, কেন এত রাত্রে আসছেন, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমাইবার সময় না। আল্লাহ তাআলা দাওয়াত করেছে আজকে আপনি আল্লাহর বাড়িতে যাবেন, আপনার জন্য বোরাক রেডি। নবী গো ঘুম থেকে জাগেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি না ফেরেশতাদের সরদার, সব ফেরেশতাদের সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। আপনি সকল ফেরেশতার সরদার হইয়া কেমন করে গো আপনার জিহ্বাটা আমার কদমের নিচে লাগাইলেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, হতে পারি সব ফেরেশতাদের সরদার, কিন্তু আমি জিবরাইল আপনার কদমের ধুলির সমান হতে পারি নাই। সুবহানাল্লাহ। অথচ এক জায়গায় জিবরাইলকে রাসূল বলা হয়েছে সূরা মারিয়াম, যে সূরার একজন মহিলার নামে আল্লাহ নাযিল করেছেন, আর সেই মহিলাটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মা। সেদিকে যাইব না। জিবরাইল এত বড় ফেরেশতা হইয়া নবীজির কদম মোবারকের নিচে জিহ্বা দিয়া চাষলেন। নবী কয়, কি করলেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে ধুলি সমান হতে পারি নাই। আমার নবীকে উঠাইয়া সিনা সাক করলেন, বক্ষ বিতরণ যেটা আবে জমজমের পানি দিয়ে ওযু করাইলেন। ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন, বোরাক নিয়ে হাজির। রাসূল বোরাকে ওঠেন। অনেক কথাবার্তা আমি কাটসাট করে বলছি। নবীজি বোরাকে উঠলেন, একটানে গিয়ে বোরাক থামলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বোরাক থেকে নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন। জিজ্ঞাসা করি, জায়গাটা কোন জায়গা? কয়, জায়গার নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। এই জায়গার নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনা। ইয়াসরিব যেখানে অস্বাস্থ্যকর জায়গা, যেখানে সব সময় রোগ বালাই লেগে থাকতো, আমার নবীজির কদম মোবারক লাগার পরে ইয়াসরিব মদিনা হয়ে গেল রাহমাতাল লিল আলামিন, রহমতেরই খাজিনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুন নবী, নবীর শহর।
আবার কেউ কেউ বলে সোনার মদিনা, ঠিক নেই? সেখান থেকে বোরাকে উঠলেন এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। বর্তমানে সব নবীদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়ে বোরাক থামলেন। জিবরাইল আযান দিলেন, বিশাল বড় জমায়েত হয়ে গেল, কাতারে বন্দী হয়ে গেল। আজকের এই বিশাল জনসমুদ্রে কে ইমামতি করবে সবার মনে চায়, কিন্তু সাহসে কোলায় না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করছেন? আপনি ছাড়া ইমামতি করার যোগ্যতা আজকে কারো নাই। আপনি ইমাম হয়ে নামাজ পড়ান। নবীজি ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন। জিবরাইল কয়, জানেন নবীজি কার পিছনে, তারা আপনার পিছনে নামাজ পড়ে? কয়, কারা? কয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, জমিনের লক্ষ লক্ষ ফেরেশতারা আজকে আপনার পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এতদিন আমার নবী ছিল সাইয়্যিদুল মুরসালিন, সব নবী রাসূলদের সরদার, আজকে হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সব নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন। ঠিক কিনা বলেন? একমাত্র আমার নবীর উপাধি ইমামুল মুরসালিন। তাইলে ভাইয়েরা আমার একটা জিনিস লক্ষ্য করেন, হাজার হাজার বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে, হাজার হাজার বছর পরে গিয়ে বাইতুল মুকাদ্দাস আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। স্বপ্নে আয়া বসছেন না সশরীরে? সশরীরে। তাইলে বোঝা গেল সব নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কথা কর, আমার নবী জিন্দা নেই, মরে গেছে গা। বলো, কত মানুষে বলে নবী মরা গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা, কয়নি? খবরদার, এটা কইেন না। সেখানে মিটিং হলো, ফেরেশতারা চলে গেল, নবীরা গোল হয়ে বসলেন। আদম নবী ভাষণ দিলেন, ইব্রাহিম নবী ভাষণ দিলেন, মুসা নবী, ঈসা নবী সর্বশেষ ভাষণ দিলেন রাহমাতুল লিল আলামিন। মিটিং শেষ, জিবরাইল সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বুরাকে উঠেন। নবীজি বুরাকে উঠলেন, জিবরাইল আগে আগে কাপ ধরে টেনে যায়। মুহূর্তের মধ্যে চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। আরো বলে কর সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, কে আছো? দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? কয়, আমি জিবরাইল। কয়, আপনার সাথে কে? কয়, রাহমাতুল লিল আলামিন। জিবরাইল ডাকে, বারে বার খুলে দাও আসমানের দ্বার। এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ওই দরজা খুলে গেল, জিবরাইল আমার নবীকে নিয়ে ঢুকে পড়লেন। ঢুকে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় নবীরে স্বাগত জানায়। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। ফলক पर सुर है, बर पर रसूलुल्लाह आते हैं, हर एक अर्श ये कहते थे कि रसूल अल्लाह आते हैं। मरहबा या रसूल अल्लाह, मरहबा मरहबा या हबीब अल्लाह। আসমানের লক্ষ লক্ষ ফেরেশতাদের মুখে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছে, আখির নবী এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে। ফেরেশতারা খুশি না বেজার? খুশি। ফেরেশতারা তো আল্লাহর দরবারে আরজ করেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর দুনিয়ায় পাঠাইছো, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তোমার বন্ধুরে দেখা তাদের জীবনটা ধন্য করলো। সাহাবায়ে কেরামরা একবার যদি তোমার বন্ধুরে আসমানে উঠাই নিয়ে আসতা, আমাদের ডিউটি আসমানে জমিনে যাওয়ার ক্ষমতা নাই, তাইলে আমরা আমাদের জীবনটা ধন্য করতাম। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের আরজ রক্ষার জন্য তার বন্ধু নবীকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ, কথাবার্তা হইলেন, সালাম দিলেন, আবার বোরাকে উঠছেন। 500 বছর রাস্তা, দ্বিতীয় আসমান। হযরত ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
কথাবার্তা শেষ হবার পরে উঠে তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আসমানে মুসা নবী আলাইহিস সঙ্গে, আর সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথাবার্তা বলে ওই বোরাক চলে গেল সিদরাতুল মুনতাহা, আলমে মালাকুতের শেষ সীমা, জমিন থেকে আসমান পর্যন্ত যেই জগৎ, এই জন্য আলমের নাসুদ প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এই জগতের নাম হইল আলমে মালাকুত, মানে ফেরেশতার জগৎ। শেষ সীমায় গিয়ে জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না নবী গো, আমি দুনিয়ার জমিনে ফিরে যাব। নবী আমার বলে, ভাই জিবরাইল এতক্ষণ বোরাকে রেকাব ধরে টেনে টেনে নিয়ে আসছেন, এখন যদি আপনি বোরাক নিয়ে দুনিয়ায় চলে যান আমি আল্লাহর বাড়িতে যাব কিভাবে? জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা যানবাহন আসবে, সেই যানবাহনের নাম হইল রফ। রফ জোরে কর, নাম কি? এই রফ বোরাক থেকে এত দ্রুত জানছিল জিবরাইল কো, জিবরাইল এতক্ষণ ধরে বোরাকের রেকাব ধরে টানছেন আপনি, তাইলে রফের রেকাব ধরে কে টানবে, আমি কিভাবে যাব? জিবরাইল কে, রাসূলুল্লাহ এতক্ষণ বোরাকের রেকাব ধরে টানছে আমি জিবরাইল, আর রফের রেকাব ধরে টানবে স্বয়ং রব্বুল আলামিন। ঠিকই, রফের রেকাব আমার আল্লাহ কুদরতে টান দিলেন, লামাকান পান হয়ে নূরের জগৎ পার হয়ে যে জায়গায় জিবরাইলের সীমা শেষ, জিবরাইল কে রাসূলের সামনে গেলে আমার 600 নূরের ভাগা জ্বললা ফিরা ছাই হয়ে যাবে। জিবরাইলের সীমা শেষ আর আমার নবীর শুরু। ঠিক কি নাই? নূরের জগৎ পার হইয়া নবী যে গেছে কি গেছে না? আরশে আজিমে গেছে, 70,000 পর্দা উঠাই দিয়েছে, আল্লাহর সাথে দিদার করছে। নবীজি বলছে রাইতু রাব্বি ফি সূরাতি আহসানি, আমি আমার প্রভুকে উত্তম সূরতে দেখেছি। কি দেখেছি? আল্লাহ রাসূলই ভালো জানেন। এই বিশ্বাস, এই দুনিয়াতে আল্লাহ দেখার জায়গা না তো, এই জন্য মুসা নবী দেখতেছেন সাতারাউনা রাব্বাকুম ফিল জান্নাতি কামা তারাউনাল কমরা ফি লাইলাতিল বদরে। নবীজি ফরমান উম্মতেরা দুনিয়ার জমিনে 14 তারিখে পূর্ণিমা চাঁদকে তোমরা যেমনি ভাবে দেখতে পাও, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন জান্নাতে যাইবা আমার আল্লাহরে এমনি ভাবে দেখতে পাইবা। আমরা কি সে আল্লাহরে দেখতে চাই কি চাই না? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه فأحدا। আল্লাহ বলেন কেউ যদি তার রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন বেশি বেশি নেক আমল করে আর আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরীক না করে। কথা কোন ঠিক কি না? দেখতে পারবে পূর্ণিমার চাঁদ, আকাশ ভালো থাকতে কি সুন্দর স্নিগ্ধ আলো, চোখের কোনো সমস্যা হয় না, কিন্তু সূর্যের দিকে চাইলে চোখের জ্যোতি কি জায়গা, কিন্তু আপনি পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? 14 তারিখের পূর্ণিমার চাঁদ কত সুন্দর, ওই চাঁদটা যেমনি ভাবে আপনি দেখতে পাইবেন নবী বলমান কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তোমরা যখন জান্নাতে যাইবা এমনি ভাবে আমার আল্লাহরে দেখতে পাইবা। अल्लाह तो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, होर गलमा जितनी नियामत है तो सबसे बड़ा नियामत दीदारे तू। कभी बोले জান্নাত আর জাহান্নাম আমার দরকার নাই, আমার দরকার হলো মহান আল্লাহ পাকের দিদার। আর জান্নাতের মধ্যে যত বরকত নাজ নিয়ামত যত কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহ পাকের দিদার। সেই দিদার চাই কি চাই না? জোরে কর।
হাজির মজলিস এবার আমার নবীকে আল্লাহ আমি তো দুজক দিলাম ব্যস্ত দিলাম তোমার সাথে দিদার করলাম আমার উম্মতের দিদারের ব্যবস্থা হবে নি মেরাজের ব্যবস্থা হবে নি আল্লাহ বলে হাবিব আপনাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে না আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি একবার দিদার করেছি একবার আপনার উম্মতের জন্য আমার এত মায়া আমি নিজে আপনার উম্মতের বাড়িতে যাইয়া দৈনিক দেখা করব কমপক্ষে 5 বার ঠিক নেই তো আমার নবীজিকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল জান এটা আপনার উম্মতের মেরাজ যারা নামাজ পড়বে তারা আমার সাথে দিদার পাইবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আই চলেছে আবার মুসা নবীর লগে দেখা হয়েছে মুসা নবী কে রাসূলুল্লাহ আপনি তো আল্লাহরে দেখছেন আমি কত বড় ভাগ্যবান কত বড় নবী আমি তো চাইছিলাম পারি না আপনি তো আল্লাহরে দেখছেন আর আপনি তো উম্মতের দরুদ নবী আপনি উম্মতের লাগি কি আনছেন কয় উম্মতের এই মুসা ভাই মুসা আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি সুবহানাল্লাহ আর একটু জোরে কইতেন না আরে 50 ওয়াক্ত আনছেন আমার উম্মত 2 উক্তি করতে না তারা খুব শক্তিশালী আর আপনার উম্মত হবে দুর্বল ঠিক নেই এই দুর্বল নেই পারতো না আপনি যান আবার আপনি তো আল্লাহর প্রিয় বন্ধু গিয়া যা করবেন আল্লাহ তা মানবো গেছে গিয়া আল্লাহ আমার উম্মতের তো পারতো না একটু কমাই দেন না কয় যান 5 ওয়াক্ত বাদ দিলাম রয়েছে কত আবার আইছে এই 45 পারতো না আবার যান আবার গিয়ে গেছে আল্লাহ পারতো না আরো 5 এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে 5 না মুসা নবী আবার আর যাইবেনি কয় না আর যাইতাম না আর গেলে নামাজই থাকতো না ঠিক নেই ভাই মুসা আমি আর যাইতাম না আল্লাহ কয় হাবিব কমাই দিলাম আদায়ের বেলা সওয়াবের বেলায় কম দিতাম না আপনার উম্মতরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেব এই মেরাজ এই নামাজ আমরা কি পড়ব না ছাড়বো পড়ব জোরে কর আমার নবী আমাদের জন্য মেরাজের ব্যবস্থা করলো আমরা যদি এই নামাজটা না পড়ি আমার নবী কি খুশি হবে কিয়ামতের দিন বলবে সহকান সহকান দূর হও আমি এত কষ্ট করে তোমাদের জন্য উপহার আনছিলাম নামাজ তুমি নামাজ পড়ো না আমার হুকুম মানো না আমার কথা পালন করো না আজকে তুমি দূর হয়ে যাও আপনি আমি নবী উম্মত দাবি করি নবী যদি উম্মত দাবি না করে উপায় থাকবে না ঠিক নেই আজ